আমি কিছু জানি না, আমি পারবো না তোমার মায়ের জন্য খাটনি খাটতে, আর তোমাকেও দিব না তার পেছনে এত টাকা খরচ করতে। একজন স্ত্রী তার স্বামীকে এভাবেই তার শাশুড়ির পেছনে কোনো শ্রম আর টাকা খরচ না করতে নিষেধ করে। মায়ের বিপক্ষে এসব কথা শুনে তার স্বামী যা করলো তাতে একদম উচিত শিক্ষা হয়ে যায় তার স্ত্রীর। অবাক করা শিক্ষণীয় বাস্তব ঘটনাটি না জানলে মিস করবেন অনেক বড় কিছু। এক লোকের স্ত্রী বলল, আজকে তোমাকে আমার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। তার স্বামী সম্মতি জানানোর পর স্ত্রী বলল, তুমি এত তোমার বৃদ্ধা মাকে নিয়ে ভাবো কেন? আমাদের কি কোনো ভবিষ্যৎ নেই? আমাদের ছেলেমেয়ের কথা কোনো চিন্তা করবা না? জবাবে স্বামী বলেন, আমি ঘরের বড় ছেলে, আমার দায়িত্ব। আর তাছাড়া বাবা মা আমাকে অনেক কষ্টে মানুষ করেছে, আমি তাকে নিয়ে না ভাবলে কে ভাববে? স্ত্রী সেসব কথা তোয়াক্কা না করে জানায়, তোমার তো আরো ভাই আছে, তারা দেখবে। এ কথা শুনে তার স্বামী জানায়, তাদের স্ত্রীরাও যদি তোমার মতো এমন বলে তো আমাদের বৃদ্ধা মাকে কে দেখবে? তারপর নাছোড়বান্ধা স্ত্রী বলেন, আমি এত কিছু জানি না, আমি পারবো না তার খাটনি খাটতে, আর তোমাকেও দিব না তার পেছনে এত টাকা খরচ করতে। স্ত্রীর থেকে স্বামী এসব কথা শুনে জানায়, আজ থেকে আমি আমার মায়ের পায়ের নিচে ঘুমাবো। তোমার পাশে ঘুমানোর চেয়ে মায়ের পায়ের নিচে ঘুমানো 1000 গুণ শান্তি। স্বামীর থেকে এই কথা শুনে স্ত্রীও রাগান্বিত হয়ে বলে, আজ বুঝলাম তুমি আমাকে একটুও ভালোবাসো না, তোমার সাথে আর সংসার করা যাবে না। আচ্ছা, একটা কথার উত্তর দাও, তুমি আমাকে না তোমার মাকে বেশি ভালোবাসো? জবাবে তার স্বামী বলে, দুজনকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। স্ত্রী তার উপর প্রশ্ন করে, কাকে বেশি? ধরো আমি আর তোমার মা একটা বিপদে পড়েছি, যে কোনো একজনকে বাঁচাতে পারবে, তুমি কাকে বাঁচাবে? তাতে স্বামী যে জবাব দেয় তাতেই হু হু করে কেঁদে ফেলে স্ত্রী। স্বামী জবাব দিয়েছিল, আমার মাকে বাঁচিয়ে তোমাকে জড়িয়ে ধরে তোমার সাথে মরে যাব। হ্যাঁ, এই কথাতে স্ত্রী তার ভুল বুঝতে পেরে কাঁদতে শুরু করে দেয়। তারপর স্বামী তার স্ত্রীকে কাছে টেনে নিয়ে বলে, এবার আমি তোমাকে কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শোনো। ধরো আমি আর তুমি মাথার ঘাম পায়ে ফেলে আমাদের ছেলেদের মানুষ করলাম, আমি মারা গেলাম, তুমি বৃদ্ধ হয়ে গেলে, তখন আমাদের ছেলেদের স্ত্রী এসে যদি এই কথাগুলো বলে, আর আমাদের ছেলে যদি তার স্ত্রীর কথা শুনে তোমাকে দেখাশোনা না করে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, তখন তোমার কতটা কষ্ট লাগবে? এই কথাগুলো শুনে স্ত্রী নিজের ভুল বুঝতে পারলো আর স্বামীকে বলল, ওগো, আমাকে ক্ষমা করে দাও, আমি যে একজন মা, আমাকে যে একদিন বৃদ্ধ হতে হবে আমি সেই কথা ভুলেই গেছি। আমি আজ থেকে তোমার মাকে নিজের মা, আমার জীবনের থেকে বেশি ভালোবাসবো, আর কখনোই এভাবে পর করে ভাববো না, আমাকে তুমি ক্ষমা করে দাও। স্ত্রীর এই কথাগুলো শোনার পর স্বামী তাকে বুকে টেনে নিল, বলল সে তার ভুল বুঝতে পেরেছে, তাতেই তিনি খুশি। তারপর থেকে তাদের সংসারে আগের থেকে আরো বেশি সুখে শান্তিতে ভরে উঠল, খুব ভালোভাবে তাদের দিন কাটতে লাগলো। এই ঘটনাটি জানার পর আমার মতো সকল মেয়েদের কিছু কথা বলতে মন চাচ্ছে। আমরা যে একজনের স্ত্রী হয়ে এসে বলি তার বাবা মাকে ভুলে যেতে, আমাদের ভাইয়ের কিন্তু স্ত্রী আসবে, তারা যদি এসে আমাদের ভাইদের বলে আমাদের বাবা মাকে ভুলে যেতে, তখন আমাদের কেমন লাগবে? তাছাড়া আমরাও তো একদিন বৃদ্ধ হব, একদিন আমাদের সন্তানেরাও বড় হবে, তাদের ঘরেও বউ আসবে। এই সাধারণ বিষয়টা কেন যেন আমরা বুঝতে পারি না। অন্যদিকে ভাইদেরও কিছু কথা বলতে চাই, শুধুমাত্র মারপিট করে কখনো স্ত্রীকে বোঝানো সম্ভব নয়। আজকের ভিডিওটির ভাইদের মতো করেই স্ত্রীকে বোঝানো হলে অবশ্যই স্ত্রী বুঝতে পারবে, তাই এভাবেই আপনার স্ত্রীদের বোঝানোর দায়িত্ব পালন করুন, না বুঝলে পরের অন্য হিসাব। প্রিয় ভিউয়ার্স, কেমন লেগেছে আমাদের আজকের শিক্ষণীয় এই গল্পটি? কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন, অসংখ্য শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আরো এমন শিক্ষণীয় ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।